দেশের মানুষের কাছে অর্থনীতি উন্নয়নের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। আমরা আমাদের মানুষগুলোকে অর্থনীতির সুফলটা পৌঁছে দিতে চাই। আমরা বড় বড় মেগা প্রজেক্ট করে যেটা প্রয়োজনীয়তা নেই, আমরা উই ওয়ান্ট টু ইনভেস্ট ইন দিস পিপল, আওয়ার পিপল, এবং এটা আমার রিটার্ন দিচ্ছে। তো ইটস নট দ্যাট আমি এটা নষ্ট, এটা যে রিটার্ন দেবে এখান থেকে জিডিপি হবে, এটাই তো বাংলাদেশের। এবং এরা আস্তে আস্তে দেখবেন যে এরা সবাই ট্যাক্স পে করতেছে। এরা যখন আর্নিং, এদের লাইভলিহুড যখন ইমপ্রুভ করবে, এরা যখন একটা গান গেয়ে, বিদেশে একটা গান গেয়ে মিলিয়ন মিলিয়ন ডলার কামাচ্ছেন না আর্টিস্টরা, এই যে এই মানুষগুলো যখন দেখবে আর্ন করবে, এরা তো সবাই ট্যাক্স দেবে। এবং এই মিউজিক ইন্ডাস্ট্রির সাথে যারা কাজ করবে তারাও ট্যাক্স দেবে। কতগুলো লোক এমপ্লয়েড হবে। সো দি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ইজ সামথিং বিএনপি আমরা খুব সিরিয়াসলি নিচ্ছি, এবং এটার উপর আমরা কিছু কিছু দেশের সাথে কোলাবোরেটিভ কাজও করতেছি। কিভাবে আমাদের দেশে আমাদের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির মাধ্যমে সমাজের প্রত্যেক স্তরের লোকগুলোকে, সব গোষ্ঠীগুলোকে বাংলাদেশের কর্মকাণ্ডের সাথে, অর্থনীতির সাথে, উন্নয়নের সাথে এই লোকগুলোকে আমরা সম্পৃক্ত করতে চাই। এদের জীবনযাত্রার মান উন্নত করতে চাই। এটা তাদের নাগরিক অধিকার। এবং খালি শুধুমাত্র বড় বড় ইন্ডাস্ট্রির মাধ্যমে কিছু লোক বেনিফিটেড হবে একটা দেশের অর্থনীতি, এটা তো কোনো ওয়েলফেয়ার অর্থনীতি হতে পারে না। সুতরাং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ইজ আওয়ার বিগ টার্গেট। এবং এখানে আরও অনেকগুলো এরিয়া আছে, আমি সবগুলো বললে অনেক সময়ের দরকার হবে, এই জন্য খুব শর্টলি কয়টা এক্সাম্পল দিলাম মাত্র। সো দিস ইজ আওয়ার বিগ বিগ আমাদের অ্যাম্বিশিয়াস প্রোগ্রাম। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমাদেরকে অনেকে বলে এগুলো একটু, আপনারা কি একটু বেশি অ্যাম্বিশিয়াস হয়ে যাচ্ছেন না? আমি বলি ইয়েস, ইউ ব্যাট উই আর অ্যাম্বিশিয়াস, ইউ ব্যাট উই আর অ্যাম্বিশিয়াস। উই অ্যাম্বিশন ছাড়া কোনো দেশ আগাইতে পারবে লাইফে? আমাদের তো এই অ্যাম্বিশন থাকতে হবে তো লাইফে, এবং আমরা অ্যাম্বিশিয়াস, ইনশাআল্লাহ উই উইল অ্যাচিভ ইট। আর এইগুলো এমন কোনো এত বড় বিনিয়োগ না, কিন্তু আমরা কিন্তু মনে হচ্ছে এত বড় কোনো বিনিয়োগ না, কারণ এটার থেকে রিটার্ন তো অনেক বেশি। আমি তো রিটার্ন পাচ্ছি এখান থেকে। আর এইগুলোর সাথে পার্টনারশিপে যারা আসবে, আমরা চাই ডেলিভারিটা যাতে আমরা সবাই মতো দিতে পারি। সো দিস ইজ সামথিং আমাদের টোটাল বাজেটের মধ্যে আমরা সবাইকে এই জায়গাগুলোতে আমরা একটা বড় বাজেট অ্যালোকেট করতে চাই। আর আমরা অন্য জায়গায় কিছু কাট করবো, অসুবিধা নেই, কিন্তু আমাদের দেশের মানুষের কাছে অর্থনীতি উন্নয়নের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। আমরা আমাদের মানুষগুলোকে অর্থনীতির সুফলটা পৌঁছে দিতে চাই। সো দিস ইজ দ্য নিউ ইকোনমিক মডেল, ইফ ইউ লাইক। আপনারা যদি মনে করেন এটা নিউ ইকোনমিক মডেল, ইয়েস ইয়েস, ইট ইজ এ নিউ ইকোনমিক মডেল। আমি এই কথাগুলো কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক, IMF, টাইমএফ যারা আছে, আমি তাদের বলি, ভাই তোমাদের প্রেসক্রিপশন তো ঠিক ঠিক আছে, বাট উই অলসো হ্যাভ এ প্রেসক্রিপশন, উই হ্যাভ আওয়ার ওন প্রেসক্রিপশন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের প্রেসক্রিপশন আছে, বাট ইউ শুড কাম অ্যান্ড ইনভেস্ট। আমাদের প্রেসক্রিপশন, আমার প্রায়োরিটি, আমার অগ্রাধিকারের সাথে ইউ হ্যাভ টু ফল ইন লাইন। আই থিঙ্ক দে অ্যাপ্রিসিয়েট ইট।